লক্ষ্য রাখ আমার ফটোটা আসছে কিনা। আগের আগের ভিডিওতে তোমাদের আমি অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে গঠন হয় শিখিয়েছি। আজকের ভিডিওতে তোমাদের আমি শেখাবো অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনটা গঠন হয়। অ্যাডজেক্টিভটা থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনটা গঠন হয়। আর দেখো নেস এই সাফিক্স দিয়ে অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন নতুন একটা শব্দ পাবে। সাফিক্স মানে শব্দের ডান দিকে, ওয়ার্ডের ডান দিকে যুক্ত করবে, আর প্রিফিক্স মানে শব্দের বাঁ দিকে যুক্ত হয়, প্রথমে যুক্ত হয়। তাহলে আজকে দেখো প্রথম হচ্ছে দো কিং সাবজেক্ট। সাবজেক্টটা সব কমন নাও, এর আগের ভিডিওতে তোমাদের শিখেছি কমন নাও। বি ভার ওয়াজ ওয়ার মূল ভার্ব এটা। তারপরে তো এডিজে মানে অ্যাডজেক্টিভ। আর দেখো ওয়াজ, কর্তা যদি এক বচনে থাকে তখন কর্তার সঙ্গে ভার্বটা ওয়াজ বসবে। কর্তা যদি একের বেশি হয় তখন পুরুলে থাকে কর্তাটা, তখন কর্তার সঙ্গে বহু বচনে ভার্ব ওয়ার বসে। আর দেখো দো চিলড্রেন ছেলেমেয়েরা, বহু বচন একের বেশি ওয়ার বসে। তাহলে এটা তোমরা শিখলে লিখে নেবে রুলটা। কর্তা এক বছরে থাকলে পাস্ট টেন্সে কর্তার সঙ্গে বি ভার্ব ওয়াজ বসবে। কর্তা বহু বচনে একের বেশি হলে কর্তার সঙ্গে বি ভার্ব ওয়ার বহু বচনে বসবে। আর এরপরেই দেখো কমপ্লিমেন্ট সম্পূরক করতে অ্যাডজেক্টিভ বসছে। এখন কমপ্লিমেন্ট বলতে কি, দি কিং ওয়াজ রাজা ছিল, এই কথাটা বললে কি বাক্যটা সম্পূর্ণ হলো, তখন একটা ওয়ার্ড বসাতে হবে বা একটা সাবজেক্ট বসাতে হবে। যাই হোক, যতক্ষণ এই ওয়ার্ডটা বসাচ্ছি বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, এটা অবজেক্ট নয়, একে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সম্পূরক শব্দ। দি কিং ওয়াজ রাজা ছিল, এ কথা বললে কথাটার অর্থ সম্পূর্ণ হচ্ছে না। যখনই আমি বললুম কাইন্ড তখনই বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। অতএব কাইন্ড অ্যাডজেক্টিভটাকে বসুক আর নাউনই বসুক, বি ভার্বের পরে যেটা বসবে সেটা কমপ্লিমেন্ট। তাহলে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। রাজা ছিল, কাইন্ড মানে দয়ালু, বাংলা বাক্য ভাষা দিয়েছি। দ্য কিং ওয়াজ কাইন্ড। দেখো কাইন্ডটা প্রেডিকেটিভ অংশে বসেছে, ভার্ব থেকে বাকি অংশটাকে বলে প্রেডিকেট। মানে ভার্ব থেকে বাকি অংশটা কি বলে প্রেডিকেট, বিধেয়। এখন আগে দেখো ভার্বের আগে বি ভার্বের আগে দ্য কিং এই নাউনটা কমন নাউনটা বসছে, এর সম্বন্ধে গুণ প্রকাশ করছে কাইন্ডটা পরে। কাইন্ড রাজা ছিল দয়ালু, কেমন দয়ালু। তাহলে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। নাউনের পরে বা প্রোনাউনের পরে বসে যদি ওই নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকৃতি বুঝিয়ে যায়, সেই অ্যাডজেক্টিভকে আমরা বলি পোস্ট মডিফায়ার। দো চিলড্রেন ছেলে মেয়েরা, অনেকে চিলড্রেন চিলড্রেন উচ্চারণ করে, উচ্চারণটা ইএনটা হবে চিলড্রেন। দো চিলড্রেন ছেলে মেয়েরা ওয়ার মানে ছিল, হ্যাপি মানে সুখী। দেখো ছেলে মেয়েরা কেমন ছিল, সুখী। তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভ দেখালো, এই অ্যাডজেক্টিভ থেকে কি করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন হচ্ছে, নিজ সাফিক্স যুক্ত করে। Abstract noun is formed from adjective. In this case, we use the suffix "ness." We add suffix "next" with at the end of the adjective. দেখো the king saw, রাজা দেখিয়েছিল, ভার্ব ট্রানজিটিভ পাস্ট টেন্স। কি দেখিয়েছিল, কাইন্ডনেস দয়া। তাহলে এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডের সঙ্গে নিস এই সাফিক্সটা যুক্ত করে কি হয়ে গেল, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা চিনতেই পারবো নেস থাকলেই অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখো দো চিলড্রেন ওয়ার হ্যাপি, ছেলে মেয়েরা ছিল খুশি বা সুখী। আবার দেখো হ্যাপির সঙ্গে কি হচ্ছে, দো চিলড্রেন ফেল্ট অনুভব করেছিল। কি অনুভব করেছিল, হ্যাপিনেস সুখ ভাব। এই নিসটাকে আমরা কি
ভাব ধরে নিতে পারি। কাইন্ডনেস মানে কি? দয়া ভাব দেখিয়েছিল বা দয়া। এইটা হ্যাপিনেস, হ্যাপি মানে সুখ, তাহলে হ্যাপিনেসটা কি রে? সুখ ভাব অনুভব করেছিল, সুখ অনুভূতি করেছিল, সুখ সুখ ভাব। তাহলে নেসের মানে আমরা ভাব এই অর্থ করতে পারি। তাহলে দেখো, দো রুম ওয়াজ ডার্ক, ঘরটা ছিল অন্ধকার। ঘরটা কেমন ছিল? অন্ধকার। তাহলে রুম, এই ঘরটা নাউন, কমন নাউন। এই কমন নাউনের অবস্থা প্রকাশ করছে, ঘরটা কেমন ছিল? ডার্ক, অন্ধকার, অবস্থা প্রকাশ করছে। যে শব্দ নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে সেই হলো অ্যাডজেক্টিভ, বিশেষণ। তাহলে রুম ডার্ক হলো অ্যাডজেক্টিভ। দেখো, এই ডার্কের সঙ্গে উইথ দ্য অ্যাডজেক্টিভ ডার্ক উই অ্যাড সাফিক্স নিস অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের শেষেতে আমরা নিস যুক্ত করে, সাফিক্স নিস যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা হলো। তাহলে এর মানেটা কি হবে? অন্ধকার ভাব বা অন্ধকার। আমি বলে দিলাম, নেস যুক্ত থাকলে তখন নাউনটার মানে করতে হবে কি? ভাব। অন্ধকার ভাব বা অন্ধকার। তাহলে কি এর বাক্যটা কি বলছে? দো চিলড্রেন ফেল, ছেলে মেয়ের অনুভব করেছিল। তোমরা লেখার জন্য তো তাড়াতাড়ি করতে হবে না, ভিডিওটা আমি তো পাঠাবই। তোমরা প্রথমেই যখন ভিডিও শুরু হবে, আমি সরে দাঁড়াচ্ছি, বোর্ডটা থেকে বাক্যগুলো লিখে নেবে। লিখে নেওয়ার পর যে কথাটা আমি বলছি রুল বলে লিখে, কার সঙ্গে ওয়াজ বসে কার সঙ্গে ওয়ার বসে, রুলটা লিখে নিলে, নেওয়ার পর আমার বক্তব্যগুলো শুনবে, বুঝবার চেষ্টা করবে। না পারলে ওটা জুম করে, মানে থামিয়ে পজ করে, ভিডিওটা পজ করে লিখে নেবে খাতা পরিষ্কারভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। বাংলা বাক্য দেওয়া আছে। হ্যাঁ, আলোটা ঠিক মতন হচ্ছে না, আমার অসুবিধা হচ্ছে, কারেন্টের যাকে বলি সেও আসছে না, তারপরে আমার লোড করতেও অসুবিধা হচ্ছে, সহযোগিতা কেউ নেই। এ কদিন অসুবিধা হবে। আমি ভোডাফোনটা পাল্টে নেবো, ভোডাফোনের ইয়েটা, সিমটা পাল্টে আমি ভালো সিম নেবো, নিয়ে যাতে ভালোভাবে সব কাজ করা যায়। আচ্ছা, ঠিক আছে, ওকে, অলরাইট। এখন লুক অ্যাট দ্য বোর্ড। ডার্ক মানে অন্ধকার, ঘরটা ছিল অন্ধকার। এবার দো চাইল্ড ফিয়ার, শিশুটা ভয় করেছিল। ফিয়ার মানে ভয় করা। এই দেখো, ভার্বটা এখানে দিয়ে দিয়েছি, ফিয়ার। ফিয়ার মানে ভয় করা। ভিটি মানে কি? ট্রানজিটিভ ভার্ব। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, সেটিকে বলে ভিটি, মানে ভার্ব ট্রানজিটিভ, সকর্মক ক্রিয়াপদ। তাহলে ফিয়ারের পাস্ট টেন্সে দেখো, FEARED। পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল একই বলে পিটি এবং পিপি লিখেছি। পিটি মানে পাস্ট টেন্স, পিপি মানে পাস্ট পার্টিসিপল। প্রথম অক্ষরটা পাস্ট, পি পার্টিসিপল পি। তাহলে আমি দুবার লিখিনি, ইডি যুক্ত করে এটা হয়েছে। তাহলে দো চাইল্ড ফিয়ার, শিশুটা ভয় করেছিল। কি ভয় করেছিল? ডার্কনেস। আর দেখো, ডার্কের সঙ্গে নিস যুক্ত হয়েছে, অন্ধকার, অন্ধকার ভাবটা হলো। শিখে যাচ্ছ, অ্যাডজেক্টিভ জানলেই তার সঙ্গে নিস যুক্ত করে কিরকম ভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন হচ্ছে। তারপরে দেখো, দো গার্ল ওয়াজ নিট, মেয়েটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। নিট মানে পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন মেয়েটা? পরিষ্কার পরিচ্ছন্ন, গুণ প্রকাশ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এটা অ্যাডজেক্টিভ। দো গার্ল এই কমন নাউন সম্বন্ধে বলে দিচ্ছে, নিট অ্যাডজেক্টিভ। দেখো, এই বাক্যে দেখো, দো টিচার, শিক্ষক মহাশয়, প্রেজড, প্রশংসা করেছিল। প্রেজড মানে প্রশংসা করেছিল। এখন এখানে ভার্বটা দিয়ে দিই, প্রেজ, প্রশংসা করা। পিটি মানে পাস্ট টেন্স, পাস্ট কি হবে? PRAISED, প্রেজ, প্রশংসা করেছিল। তাহলে দো টিচার, শিক্ষক মহাশয় প্রশংসা করেছিল। আর নিটনেস, তার পরিষ্কার পরিচ্ছন্নতা। কি পরিষ্কার প্রশংসা করেছিল শিক্ষক মশাই? তার পরিষ্কার পরিচ্ছন্নতা। অবজেক্ট হচ্ছে, ভারকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়। এখন ভারকে কি দিয়ে প্রশ্ন করলে একটা অবজেক্ট যদি আমরা পাই, এই ভারটাকে বলি আমরা মোনোট্রানজিটিভ ভার। মোনো মানে এক,
ট্রানজিটিভ মানে যার কর্ম আছে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। তাহলে মনোট্রানজিটিভ ভার্ব কি দিয়ে প্রশ্ন করলে একটা ভার্ব পাচ্ছি, কর্ম পাচ্ছি। যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে একটা কর্ম পাওয়া যায় সেটা মনোট্রানজিটিভ ভার্ব। তাহলে আবার দেখো এখানে দেখছি দো লেডি ওয়াজ স্যাড, মহিলাটি ছিল দুঃখিত। লেডি কেমন অবস্থা? মনের অবস্থা দুঃখিত। মহিলার সম্বন্ধে অবস্থা প্রকাশ করছে, এটা অ্যাডজেক্টিভ। পরে বসছে বলে একে বলে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভটা এখানে কাজ করছে। দিস অ্যাডজেক্টিভ অ্যাক্টস অ্যাজ এ পোস্ট মডিফায়ার, ইট ইজ ইউজড আফটার দ্য নাউন অ্যাজ এ পোস্ট মডিফায়ার। দেখো দো লেডি ওয়াজ স্যাড, মহিলাটি ছিল দুঃখিত। এবার স্যাড থেকে দেখো নিস যুক্ত করেছি, স্যাডনেস দুঃখ হয়ে গেল। তাহলে কি হচ্ছে? দো লেডি গট, মহিলাটি পেয়েছিল দুঃখ। স্যাড মানে দুঃখিত, তারপর হয়ে গেল দুঃখ। কিভাবে? নেস বলেছি দুঃখ ভাব। তাহলে মহিলাটি গট, গেট মানে পাওয়া, গট মানে পেয়েছিল পাস্ট টেন্সে। পেয়েছিল কি পেয়েছিল? দুঃখ ভাব, দুঃখ। স্যাডনেস মানে স্যাডনেস দুঃখ ভাব। তারপরে হচ্ছে দো ম্যান প্রিটেন্ডেড, মানুষটাও ভান করেছিল। হ্যাঁ, মানুষটা ভান করেছিল কি? ইলনেস, অসুস্থতা। কিও ভান করেছিল? অসুস্থতা। দেখো ইল হচ্ছে অ্যাডজেক্টিভ, ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অবস্থা প্রকাশ করছে। মানুষটা ছিল অসুস্থ। মানুষটা কেমন ছিল? অসুস্থ। তাহলে তার মনে শারীরিক অবস্থার প্রকাশ করছে, এটা অ্যাডজেক্টিভ। তাহলে ইলের সঙ্গে আমরা নেস বা নিস যুক্ত করে সাফিক্স অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করলো। ইল নিস, এই নিস দেখলেই তোমরা চিনতে পারবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি হলো? দো ম্যান প্রিটেন্ডেড, ট্রানজিটিভ ভার্ব। আর দেখো ভিটি মানে ট্রানজিটিভ ভার্ব, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে বাজাচ্ছি। আর প্রিটেন্ড মানে ভান করা, পাস্ট টেন্স পাস্ট ফর্মে একই রূপ প্রিটেন্ডেড। আমি দ্বিতীয় রূপটা ব্যবহার করছি, প্রিটেন্ডেড পাস্ট ভার্বে। তাহলে দো ম্যান প্রিটেন্ডেড, মানুষটা ভান করেছিল ইলনেস, অসুস্থতা। কি ভান করেছিল? অসুস্থতা। তাহলে এটা অবজেক্ট হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে অবজেক্ট হিসেবে দেখিয়েছি। আবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে অ্যাডজেক্টিভ থেকে গঠন হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছি। এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা এর আগেও শিখিয়েছি, আবার বলছি। পাস্ট টেন্স কি? হোয়াট ইজ পাস্ট টেন্স? দি অ্যাকশন অফ দ্য ভার্ব, ভার্বের ক্রিয়াটা এন্ডেড, শেষ হয়েছিল, অর টুক প্লেস, ঘটেছিল, ইন দ্য পাস্ট টাইম, অতীতকালের মধ্যে। দিস অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ কল্ড সিম্পল পাস্ট টেন্স। এই ভার্বের কাজটা কি বলা হয়? সিম্পল পাস্ট টেন্স। দিস ভার্ব ইজ ইন দ্য পাস্ট ফর্ম, দি ভার্ব ইজ ইউজড ইন দ্য পাস্ট ফর্ম। এইগুলো শেখালাম। তাহলে তোমরা এটা শিখলে যে এখানে সাবজেক্ট বি ভার্ব অ্যাডজেক্টিভ, এখানে সাবজেক্ট হিসেবে কমন নাউন বসেছে দেখো, আর এখানে ভার্ব ট্রানজিটিভ ভার্ব বসেছে, মনোট্রানজিটিভ ভার্ব বলে এটাকে। আর অবজেক্ট হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাউন বসেছে। কিভাবে অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন হয় ওপরের ছকে দেখিয়ে দিয়েছি। নিচের ছকে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন হয়েছে নেস যুক্ত করে সেটাও দেখিয়ে দিল। এবার তোমরা পাস্ট টেন্স বুঝে নেবে, নিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে ঘটছে দেখবে। আর একটা কথা তোমাদের বলে দিই, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ অ্যান্ড বি কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। আমি আগের ভিডিওতে বলেছি, কখনই ব্যবহৃত হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন বহু বচনেও ব্যবহৃত হয় না। রিমেম্বার, বিফোর দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন নো আর্টিকেল এ অ্যান্ড দি is used. Again, you will remember it. Abstract nouns will not be used in the plural form. বহু বচনে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহৃত হবে না। কারণ কি? We cannot count an abstract noun
বাই দ্য নাম্বার 1 2 3। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে 1 2 3 সংখ্যা দ্বারা গুনতে পারি না। পারি কি? ক্যান উই কাউন্ট? আমরা গুনতে পারি না। সেই জন্য অ্যাবস্ট্রাক্টটাকে আমরা বলবো কি? আনকাউন্টেবল নাউন। সো as we cannot count the the abstract noun, this abstract noun is uncountable noun. এটা আনকাউন্টেবল নাউন, যেহেতু গুনতে পারছি না, এটা আনকাউন্টেবল নাউন। তাহলে বিফোর আনকাউন্টেবল নাউন নো আর্টিকেল এ and the is not used. Remember it. আজকে এখানেই। যদি ভালো লাগে ভিডিও, তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি অনুপ্রাণিত হব। এবং তোমার বন্ধুবান্ধব, স্কুলের ছাত্র, যারা তোমার আত্মীয় আছে, তাদেরকে শেয়ার করে ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দাও। এখানে আমি ভিডিও শেষ করছি। এরপরে ভিডিওতে আমি তোমাদের কিভাবে অ্যাডজেক্টিভ গঠন হচ্ছে, অ্যাডজেক্টিভ দিয়ে কী করে অপোজিট তৈরি হচ্ছে সাফিক্স দিয়ে, সেইগুলো শেখাবো। আমি এখানেই শেষ করি। দেখো কি না, কোনটা বন্ধ করবো কিনা, কোনটা বন্ধ করবো? এইটাই হ্যাঁ।